চটপট হাতে মাখা ফুলকপির ভর্তা, একদম স্পাইসি। আসসালামাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের রেসিপিটা হলো, শীতকাল তো চলেই এসেছে আর শীতকালের সবজি বের হয়েছে বাজারে এখন প্রচুর। তো আমি আজকে ফুলকপি এখানে দুটো নিয়েছি, আমি আজকে ফুলকপির ভর্তা করব, মজাদার একটা ভর্তা। তো ফুলকপির ভর্তাটা আমি কিভাবে করব খুব সহজে, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই থাকুন। আমি এখন ফুলকপিগুলো ভালো করে কেটে নেব, নিয়ে ধুয়ে নেব, নিয়ে ভর্তা রেসিপি করব। নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর একটা কথা বলতে চাই, ফুলকপি আমি যদি রান্না করি বা ভর্তা করি, তার আগে আমি 5 মিনিট পানিতে, ডুবো পানিতে একদম ভিজিয়ে রাখি। তাহলে কি হয়, ফুলকপির ভেতরে সবুজ আর সাদা রঙের পোকা থাকে, সেগুলো বের হয়ে যায়। তো 5 মিনিট ভিজিয়ে রাখলে একদম ময়লাটা পরিষ্কার হয়ে যায়, আর পোকা থাকলে পোকাও বের হয়ে যায়। কারণ অনেক সময় না পোকাগুলো একদম ফুলকপির ডাঁটার মতো দেখায়, তখন আমরা বুঝতে পারি না পোকা না এটা ফুলকপির ডাঁটা। তো এই জন্য আমি এখন 5 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর এটা আমি সেদ্ধ করে নেব। ফুলকপিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি এখানে দিয়ে দেব। আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব, জাস্ট সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো আমি এখানে একটু হলুদ দিয়ে দেব। এই তো আমি একটু হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব। এটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ভর্তাটা করিয়ে নেব। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। নিয়ে এখন আমি মরিচ পেঁয়াজ সরিষার তেলে ভেজে নেব। বসিয়ে দিয়েছি, হালকা একটু সরিষার তেল দিয়ে দেব। আমি এখানে টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো এখন আমি এখানে একটু করে নেব, সেদ্ধ করে নেব বা ভেজে নেব ফুলকপির ভর্তাতে দেওয়ার জন্য। তো আপনারা চাইলে টমেটোটা স্কিপ করে যেতে পারেন। এই তো আমি এখন ঢাকনা দিয়ে একটু 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। হয়ে গেছে, আমি এখন টমেটোগুলোর ওপর থেকে খোসাটা এভাবে ছাড়াই নেব। এই যে এভাবে খোসাটা টান দিয়ে দিয়ে সবগুলো উঠাই নেব। সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আমি শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নেব। নিয়ে কয়েকটা রসুনের কোয়া ভেজে নেব। তো রসুনটা যেহেতু শক্ত, এই জন্য আমি রসুনের কোয়াটা আগে ভেজে নেব, আগে দিয়ে দেব। এটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেবো এখানে। রসুনটা ভাজা হয়ে গেছে অলরেডি, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু বেরেস্তার মতো করে হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, রসুন পেঁয়াজ ভাজাটা, আমি এখন এটা নামিয়ে নিয়ে একটু 5 মিনিট ঠান্ডা করে নেব। নিয়ে আমি ভর্তাটা করে নেব, কারণ এটা যেহেতু বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মেখে ভর্তা, তো অবশ্যই সেই জন্য পেঁয়াজটাকে ঠান্ডা করে নিতে হবে, পেঁয়াজ রসুনটাকে। তারপর হাত দিয়ে এটাকে ম্যাশ করে ভর্তা করতে হবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কফিগুলো একটু ভেজে নেব, তাহলে গন্ধটা, কাঁচা গন্ধটা থাকবে না। জাস্ট 5 মিনিটের জন্য একটু ভেজে নেবেন, তাহলে আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, নাও ভেজে নিতে পারেন। তো আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে নিলে একদম ভর্তাটা খেতে দারুণ লাগবে, কাঁচা গন্ধ ভাবটা আর থাকবে না। 5 মিনিটের জন্য ভেজে নেব, এর বেশি। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটাকে ম্যাশ করে নেব ভালো করে। আর এখানে আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি ধনিয়া পাতার সাথে, এটাকেও সাথে ম্যাশ করে নেব।
এভাবে একবার হাতে মেখে ভর্তাটা খেয়ে দেখবেন, বাটাবাটির ঝামেলা ছাড়া দারুণ লাগে খেতে, দারুণ। তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব। এটাকে আমি একটু ম্যাশ করে নেব, এই যে হাতে ম্যাশ করে নিচ্ছি। শীতকালীন সবজি তো এখন একদম গলে গেছে, সুন্দর করে এটাকে ম্যাশ করে নেব। এই ভর্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। গরম ভাতের সাথে একদম নিমিষেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। এখন আমি এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করে যেতে পারেন, তবে টমেটোটা দিলে না ভর্তাটা খেতে দারুণ হয়। তো এভাবে টমেটোটাও মেখে নেব সুন্দর করে। বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার ফুলকপির ভর্তা, দারুণ হয়েছে। ফুলকপির ভর্তাটা রেডি হয়ে গেল, বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মেখে একদম দারুণ ফুলকপির ভর্তাটা। তো আমার এই ভর্তা রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বরাবরের মতো বলবো, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আমার এই ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো তবে দারুণ হয়েছে খেতে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।